ওয়ালাইকুম দেশ ও প্রবাসের উদ্দেশ্যে একটা সুন্দর আপনি আজকে মিডিয়ার সামনে সরাসরি চলে আসলাম আপুর কিছু জীবন কাহিনী মুখে থেকে শুনবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। নাম কি আপনার? রত্না, রত্না আপুর দেশের বাড়ি কোথায়? নোয়াখালী মাইজদিতে। নোয়াখালী মাইজদি। ফ্যামিলিতে কে কে আছে আপু আপনার? মা আছে, ছোট একটা ভাই আছে। আপনার বাবা কি হয়েছে? বাবা আরেকটা বিয়ে করছে, বিয়ে করে চলে গেছে। খোঁজ খবর নেয় না? জি না। মিডিয়ার সামনে প্রতিবেদনে কেন আছেন দেশ ও প্রবাসের উদ্দেশ্যে বলেন। বাবা ছিল, বাবা আরেকটা বিয়ে করে চলে গেছে। আমাদের কোনো খোঁজ খবর নেয় না। অনেক অভাবে আছি বা খাইতে নিতে পারতেছি না, এই কারণে বাসা বাড়িতে কাজ করে যেই টাকা পাই সেটা দিয়ে কোনো রকম সংসার চালাই। হ্যাঁ, অনেক কষ্ট হয়ে যায়, এই কারণেই আইছি। যদি ভালো একটা মনের মানুষ পাই তাকে বিয়ে শাদী করব। এর আগে আর কখনো মিডিয়ার সামনে বা প্রতিবেদনের মাঝে আপনি আইছিলেন? নাই, প্রথমে আইছি। তো এই ভিডিওটা দেখার পরে কোনো দেশ ও প্রবাস ভাই যে আপনাকে প্রবাস থেকে বিবাহ করতে চায়, আপনি কি রাজি আছেন? যে আমার পাশে থাকবে আমি তার সাথে বিয়ে শাদী বসবো। তখন তো কোনো মেয়েরা আছে দেশ ও প্রবাসীদের সাথে প্রতারণা করে, আপনি কি করবেন? না না, কেন? যে আমার পাশে থেকে আমার বিপদে আমার পাশে থাকবে, আমি তার সাথে কেন প্রতারণা করব? আপনি কি নিজের জায়গায় থাকেন না ঘর ভাড়া থাকেন? আমি ঘর ভাড়াতে থাকি। আপনার হাতে টাচ ফোন নাই? টাচ ফোন ছিল, ওই টাকার জন্য ঘর ভাড়া দিতে পারি নাই, এই কারণে বন্ধক রাখছি। টাকা দিতেও পারতেছি না, ফোনটাও আনতে পারতেছি না। কত টাকা বন্ধক রাখছেন? 3000 টাকা। 3000 টাকা দিয়ে টাচ ফোন বন্ধক রেখে ঘর ভাড়া চালাচ্ছেন, তাই তো আপু? জি। এখন যদি কোনো দেশ ও প্রবাসী ভাই আপনার সাথে ভিডিও কলে কথা বলতে চায় বা আপনার সাথে যোগাযোগ করতে চায়, তারা কিভাবে করবে? এখন ভাই আমার ফোনটা তো বন্ধক রয়েছে, এখন যদি ছুটাইতে পারতাম তাহলে তো কথা বলতেই এখন পারতাম। যদি কোনো দেশ ও প্রবাসী ভাই আপনাকে ওই ফোনটা ছুটিয়ে দেয়, আপনাকে ভালোবেসে আপনাকে আদর করে যদি ফোনটা ছুটিয়ে দেয় আপনার বন্ধক থেকে, আপনি তার সাথে ভিডিও কলে কথা বলবেন? জি বলবো। তাই আপনি কি আর কিছু বলবেন? না না।